মহাবিশ্বের মহাকালের গর্ভে কত রহস্য লুকিয়ে আছে তা কি আমরা কখনো জানতে পারব? বিজ্ঞান আর প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগেও আমাদের এই চেনা গ্রহেও এমন অধ্যায় লুকিয়ে আছে যা আজও মানুষের জ্ঞানের সীমানার বাইরে। আজ আমরা উন্মোচন করব ইতিহাসের সেই বিস্তৃত অধ্যায়, এমন এক জাতির কথা যারা হাজার হাজার বছর ধরে এক দুর্ভেদ্য প্রাচীরের পেছনে বন্দী। তারা আজও জীবিত, প্রতিদিন তারা মুক্তির জন্য সংগ্রাম করে আর অপেক্ষা করে সেই প্রতিশ্রুত দিনের, যেদিন এই প্রাচীর ভেঙে পড়বে। আমরা যখন আমাদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে এক ভয়ঙ্কর সত্য মুক্তির প্রহর গুনছে। ভাবুন তো, সেদিন এই পৃথিবীতে কি ঘটবে? এটি কোনো লোককথা বা কল্পকাহিনী নয়। এই জাতির অস্তিত্বের সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে দিয়েছেন এবং বিস্তারিত বর্ণনা দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রহস্যের শেকড় প্রথিত মানবজাতির ইতিহাসের গভীরে। মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্র, একজন সাম, আরেকজন হাম এবং ইয়াফিস থেকে পুনরায় মানবজাতির বিস্তার ঘটে। সহিহ হাদিস এবং প্রখ্যাত ইতিহাসবিদদের মতে ইয়াজুজ ও মাজুজ জাতি হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। সুতরাং তারা কোনো ভিন্ন জগতের প্রাণী নয়, বরং হযরত আদম আলাইহিস সালামেরই সন্তান। তবে তাদের শারীরিক গঠন ও স্বভাব ছিল সাধারণ মানুষের চেয়ে অনেকটাই ভিন্ন। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, একগুঁয়ে এবং হিংস্র। কিন্তু তাদের শারীরিক গঠনের চেয়েও ভয়ঙ্কর ছিল তাদের পাশবিকতা। তাদের হৃদয়ে দয়া বা অনুকম্পার লেশ মাত্র ছিল না। তারা যে অঞ্চল দিয়েই যেত, সেখানেই ধ্বংসের চিহ্ন রেখে যেত। শস্যক্ষেত্র পরিণত হতো মরুভূমিতে। গবাদি পশু, জীবজন্তু কিছুই তাদের পাশবিক ক্ষুধা থেকে রক্ষা পেত না। এবং সবচেয়ে ভয়াবহ, তারা মানব শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক কাউকেই রেহাই দিত না। বিভিন্ন বর্ণনায় তাদের নরখাদক প্রকৃতির কথাও উল্লেখ রয়েছে। তাদের বংশবৃদ্ধির হার ছিল অস্বাভাবিক। অল্প সময়ের মধ্যেই তাদের সংখ্যা এত বিপুল হয়ে যেত যে তারা নিজেরাই বলতো, আমরা পৃথিবীর এই অংশটি মানুষে পূর্ণ করে ফেলেছি। তাদের অত্যাচারে মানব বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। মানুষের জীবন হয়ে উঠেছিল এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। তারা কেবল একটি জাতি ছিল না, তারা ছিল মানব জাতির জন্য এক চলমান বিপর্যয়। তাদের হৃদয়ে দয়া বা মানবিকতার কোনো চিহ্ন ছিল না। তারা এমন এক ভাষায় কথা বলতো যা অন্য কেউ বুঝতে পারত না। আর তাদের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেত যে অনেক সময় পুরো অঞ্চল তাদের জন্য সংকীর্ণ হয়ে যেত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তারা ভয়াবহ বিশৃঙ্খলা, ধ্বংস এবং রক্তপাত ছড়িয়ে দিয়েছিল। মানুষের জীবন হয়ে উঠেছিল আতঙ্কে ভরা। যখন পৃথিবীতে হতাশা এবং অরাজকতার অন্ধকার নেমে এসেছিল, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ত্রাতা হিসেবে আগমন ঘটে ইতিহাসের এক কিংবদন্তিতুল্য বাদশার। তিনি ছিলেন হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাকে ২ শিংওয়ালা বা ২ যুগের অধিকারী বলে উল্লেখ করেছেন। তাকে দেওয়া হয়েছিল অসামান্য ক্ষমতা, জ্ঞান এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্যতা। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অভিযান পরিচালনা করেন। যেখানেই যেতেন সেখানেই জালিমের দমন এবং মজলুমের অধিকার প্রতিষ্ঠা করতেন। তার এমনই এক অভিযানকালে তিনি উত্তর দিকে ভ্রমণ করতে করতে এমন এক স্থানে পৌঁছান যেখানে ২টি সুউচ্চ পর্বত প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। সেখানে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা প্রায় কোনো কথাই বুঝত না। পবিত্র কুরআনের ভাষায় তাদের কথা বোঝা ছিল অত্যন্ত কঠিন। হে মহান জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ এই ভূমিতে চরম বিপর্যয় ও ফাসাদ সৃষ্টি করেছে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা কি আপনাকে এই শর্তে বিপুল পরিমাণ সম্পদ বা কর দেব যে
আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর বা সদ নির্মাণ করে দেবেন। আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা, সম্মান ও সম্পদ দিয়েছেন, তাই তোমাদের দেওয়া সম্পদের চেয়ে বহুগুণে উত্তম। সুতরাং তোমরা আমাকে সম্পদ দিয়ে নয়, বরং তোমাদের শারীরিক শক্তি, শ্রম ও সরঞ্জাম দিয়ে সাহায্য করো। আমি তোমাদের এবং তাদের মাঝখানে এক দুর্ভেদ্য লৌহ কঠিন প্রাচীর স্থাপন করে দেব। এরপর শুরু হলো ইতিহাসের এক বিস্ময়কর নির্মাণ কাজ। হজরত জুলকারনাইন আলাইহিসসালাম বড় বড় লোহার পাত ও বিশাল লোহার টুকরো সংগ্রহ করার নির্দেশ দিলেন। তারপর সেই লোহার টুকরোগুলো একটির ওপর আরেকটি সাজিয়ে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গা ধীরে ধীরে পূর্ণ করতে লাগলেন। ধীরে ধীরে সেই লোহার স্তূপ এত উঁচু হয়ে উঠল যে তা দুই পাহাড়ের চূড়ার সমান হয়ে গেল। এরপর তিনি নির্দেশ দিলেন লোহার সেই বিশাল কাঠামোর চারপাশে আগুন জ্বালাতে। মানুষরা চারদিকে আগুন জ্বালিয়ে দিল। আগুনের তাপে সেই লোহা ধীরে ধীরে লাল হয়ে উঠতে লাগল। কিছুক্ষণ পর পুরো কাঠামো আগুনের মতো চলতে লাগল। যখন লোহা পুরোপুরি উত্তপ্ত হয়ে গেল, তখন হযরত জুলকারনাইন আলাইহিসসালাম আরেকটি নির্দেশ দিলেন, এখন এর ওপর গলিত তামা ঢেলে দাও। মানুষরা গলিত তামা এনে সেই উত্তপ্ত লোহার ওপর ঢালতে লাগল। তামা লোহার প্রতিটি ফাঁকফোকর পূর্ণ করে দিল। ফলে সেই দেয়াল হয়ে উঠল অত্যন্ত মসৃণ, শক্ত এবং অবিনাশী। এমন এক শক্তিশালী প্রাচীর তৈরি হলো যা ভাঙা তো দূরের কথা, এতে ওঠাও প্রায় অসম্ভব ছিল। ইয়াজুজ ও মাজুজ সেই দেয়াল ভাঙার জন্য বহু চেষ্টা করেছিল। তারা বারবার আঘাত করেছিল, বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোভাবেই সেটি ভাঙতে পারেনি। দেয়ালটি অতটাই মসৃণ ছিল যে তারা সেটির উপর উঠতেও পারত না। এভাবেই অবশেষে সেই ভয়ঙ্কর জাতি দুই পাহাড়ের পেছনে চিরদিনের জন্য বন্দী হয়ে গেল। সবচেয়ে অবাক করার বিষয় হল আজও সেই জাতি সেই প্রাচীরের পেছনে বন্দী অবস্থায় রয়েছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সেই দেয়াল ভাঙার চেষ্টা করে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটানা সেই দেয়াল খুঁড়তে থাকে। ধীরে ধীরে তারা দেয়ালকে অতটাই পাতলা করে ফেলে যে প্রায় ওপারের আলো দেখা যেতে শুরু করে। ঠিক তখনই তাদের নেতা বলে, আজ এখানেই থামো, বাকিটা আমরা কাল ভেঙে ফেলব। কিন্তু এখানেই তারা একটি বড় ভুল করে। তারা ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহর ইচ্ছায় রাতের মধ্যেই সেই দেয়াল আবার আগের মতো শক্ত ও অক্ষত হয়ে যায়। পরদিন যখন তারা আবার এসে দেয়াল খুঁড়তে শুরু করে, তখন দেখে দেয়াল আগের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। এই ঘটনা হাজার হাজার বছর ধরে চলতে আছে। প্রতিদিন তারা দেয়াল খুঁড়ে আবার রাতের মধ্যে সেটি আগের মতো হয়ে যায়। এভাবেই চলতে থাকবে যতদিন না আল্লাহ তাআলার নির্ধারিত সময় এসে পৌঁছায়। একদিন তাদের নেতা বলবে, আজ এখানেই থামো, ইনশাআল্লাহ আমরা বাকিটা ভেঙে ফেলব। সেদিন তারা ইনশাআল্লাহ বলবে, আর তখনই আল্লাহর হুকুমে দেয়াল আর আগের মতো ফিরে আসবে না। সেই দিনই হবে তাদের মুক্তির দিন। আর যেদিন সেই প্রাচীর ভেঙে যাবে, সেদিন পৃথিবীতে নেমে আসবে ভয়ঙ্কর এক দৃশ্য। পবিত্র কোরআনে উল্লেখ আছে, তারা প্রতিটি উঁচু স্থান থেকে ঢেউয়ের মতো নেমে আসবে। তাদের সংখ্যা এত বেশি হবে, তারা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। হাদিসে বর্ণিত আছে, যখন তাদের প্রথম দল একটি বিশাল হ্রদের কাছে পৌঁছাবে, তারা সেই হ্রদের সমস্ত পানি পান করে ফেলবে। আর যখন তাদের শেষ দল সেখানে পৌঁছাবে, তখন তারা অবাক হয়ে বলবে, মনে হয় এখানে একসময় অনেক পানি ছিল। ভাবুন তো, তাদের সংখ্যা কত বিশাল হলে এমনটা হতে পারে। তাদের ভয়ে মানুষ শহর ছেড়ে পালিয়ে যাবে। কেউ পাহাড়ে আশ্রয় নেবে, কেউ দুর্গের ভেতরে লুকিয়ে থাকবে। পৃথিবী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়বে। তারা ঝাঁকে ঝাঁকে চারদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সবুজ মাঠ, ফসলের জমি, গাছপালা কিছুই তাদের হাত থেকে রক্ষা পাবে না। তারা সব কিছু ধ্বংস করে ফেলবে। পশু পাখি, জীবজন্তু যা কিছু সামনে পাবে সবই তারা খেয়ে ফেলবে। তাদের সংখ্যা এত বেশি হবে এবং তাদের শক্তি এত ভয়ঙ্কর হবে যে তখন পৃথিবীর কোনো শক্তি তাদের মোকাবিলা করতে পারবে না।
তারা নিজেদের শক্তিতে অতটাই অহংকারী হয়ে উঠবে যে একসময় তারা আকাশের দিকেও তীর ছুঁড়তে শুরু করবে। তারা গর্ব করে বলবে, আমরা তো পৃথিবীর সব মানুষকে পরাজিত করে ফেলেছি, এখন আকাশের বাসিন্দাদের পালা। আল্লাহ তাআলা তাদের এই অহংকার আরও বাড়িয়ে দেওয়ার জন্য তাদের ছোড়া তীরগুলো রক্তমাখা অবস্থায় তাদের কাছেই ফিরিয়ে দেবেন। তখন তারা ভাববে যে তারা যেন আকাশের সত্তাদেরও আঘাত করেছে। কিন্তু ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে তাদের উপর নেমে আসবে ভয়াবহ এক শাস্তি। সেই সময় পৃথিবীতে উপস্থিত থাকবেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি তার অনুসারীদের নিয়ে তুর পর্বতের কাছে অবস্থান করবেন। চারদিকে ইয়াজুজ ও মাজুজের তাণ্ডব দেখে তিনি ও তার সাথীরা অত্যন্ত অসহায় হয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করবেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন তিনি এই ভয়ঙ্কর জাতির হাত থেকে মানবজাতিকে রক্ষা করেন। আল্লাহ তাআলা তাদের সেই দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ এমন এক শাস্তি পাঠাবেন যা কল্পনাও করা যায় না। আল্লাহ ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে একটি ছোট্ট কীট সৃষ্টি করবেন। সেই ক্ষুদ্র কীট তাদের শরীরে ঢুকে পড়বে। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র সেই ছোট্ট কীটের কারণেই তারা সবাই মারা যাবে। এক রাতের মধ্যেই কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ মাটিতে লুটিয়ে পড়বে। পুরো পৃথিবী জুড়ে তাদের মৃতদেহের স্তূপ জমে যাবে। তাদের লাশ থেকে এমন ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়ে পড়বে যে পৃথিবীতে বসবাস করা মানুষের পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে পড়বে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা তখন বিশাল আকৃতির কিছু পাখি পাঠাবেন। সেই পাখিগুলো এসে ইয়াজুজ ও মাজুজের লাশগুলো তুলে নিয়ে দূরবর্তী স্থানে ফেলে দেবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে এক বিশেষ বৃষ্টি বর্ষণ করবেন। সেই বৃষ্টি পুরো পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে, এমনভাবে পৃথিবী একটি আয়নার মতো ছকছকে হয়ে ওঠে। তারপর আবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে। মাটি আবার তার বরকত প্রকাশ করতে শুরু করবে। ফসল জন্মাবে, গাছপালা বেড়ে উঠবে, আর পৃথিবীতে আবার শান্তি ও নিরাপত্তার সময় শুরু হবে। প্রিয় বন্ধুরা, ইয়াজুজ ও মাজুজের এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি এমন একটি বাস্তব ঘটনা যার উল্লেখ পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই পৃথিবীর প্রকৃত শক্তি কারো হাতে নয়, একমাত্র আল্লাহ তাআলার হাতেই সব ক্ষমতা। তাই আমাদের উচিত সেই কঠিন সময় আসার আগেই আল্লাহর কাছে তওবা করা এবং নিজেদের জীবনকে সৎ পথে পরিচালিত করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সব ধরনের ফিতনা ও বিপদ থেকে রক্ষা করেন এবং ঈমানের সাথে মৃত্যুদান করেন। আমিন।